3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমাদের আর্টক্যাম টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। আজ আমরা যেগুলো শিখব সেটি হলো ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল, ক্রিয়েট এলিপস অথবা সার্কেল, আর ক্রিয়েট পলিগন অথবা স্টার, আর আছে আর্ক, আর সবার শেষে হলো পলিলাইন। তাহলে শুরু করা যাক। রেক্ট্যাঙ্গেল এই যে লেফট সাইডে যে চৌকো বক্সটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সবার ফার্স্টে আছে দুটো অপশান, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার। আমরা দুটো শেপই আমরা ক্রিয়েট করতে পারি, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার। তো আমরা রেক্ট্যাঙ্গেলে সিলেক্ট রাখলে তারপরের অপশানটা যেটা আসবে সেটা হচ্ছে সাইজ। রেক্ট্যাঙ্গেলের আমাদের সাইজটাকে এখানে লিখতে হবে, হাইট আর ওয়াইড। তো আমরা ফার্স্টে হাইট আর ওয়াইডটা লিখে নিই। ওয়াইডে আমি দিলাম 500 mm আর এদিকে দিলাম আমি 300 mm। এখানে একটা প্রিভিউ স্কোয়ার রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছে। তারপরের অপশান যেটা আছে সেটা হচ্ছে কর্নার। তো আমরা এখানে জুম করলে দেখতে পাবো যে এই কর্নারটা এখানে চৌকো আছে। এটাকে যদি আমরা গোল করতে চাই তাহলে এখানে করতে হবে কর্নার রেডিয়াসে আমাকে মেজারমেন্টটা দিতে হবে। তো আমি এখানে দিলাম 50 mm দিলাম। তারপরেই আছে ইনভার্ট কর্নার। যদি এই কর্নারটাকে আমরা ভেতর দিকে, মানে এই গোলটাকে যদি আমরা ভেতর দিকে করতে চাই, তার জন্য এই অপশানটাকে ক্লিক করে দিলে এটা ভেতরে হয়ে যাবে। তারপরে আছে সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টটা কোনো কাজেই লাগে না, আমার ক্ষেত্রে অন্তত তো কাজে লাগে না। সেন্টার পয়েন্ট মানে এই যে এক্স আর ওয়াইয়ের এই যে মিডিলের যে পয়েন্টটা আছে, এই এক্স ওয়াইয়ের এই মানটা কোথায় হবে। মানে এখানে আমার 0 আছে, অরিজিন আমি যেহেতু এইখানটায় সেট করেছি। তো এইখান থেকে এই ব্লু কালারের ডটটা দূরত্ব হচ্ছে এক্সে 1000 mm আর ওয়াইতেও 1000 mm। তাই এখানে এক্স ওয়াই এখানে যা লিখবো, এখানে যদি 500 mm লিখি আর এদিকেও যদি 500 mm লিখি, তো এটা 500 mm সরে গেছে। তো এটা কোনো কাজে লাগে না, আমার যেখানে ইচ্ছে বসিয়ে নিতে পারি। তো তারপরে আছে রোটেশন। এটাকে যদি ঘোরাতে চাই, ধরলাম আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, তাহলে এইভাবে রোটেশনটা লিখে দিলে হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ক্রিয়েট করে দিলাম, ক্যান্সেল করে দিলাম, ব্যাস হয়ে গেল, এটাকে হয়ে গেল। এরপরে আছে যেটা স্কোয়ারও সেম সিস্টেম, সেমভাবে হবে। স্কোয়ারে গেলাম, গিয়ে আমি জাস্ট এখানে হাইট বা ওয়াইডের যে কোনো একটা লিখে দেবো, কারণ স্কোয়ারে যেটা চারটে সাইডেই সেম মেজারমেন্ট হবে। তো আমি এখানে 600 mm লিখে দিলাম, আর এখানেও সেম কর্নার রেডিয়াস 60 mm লিখে দিলাম, আর এখানেও অ্যাঙ্গেল 45 লিখে দিলাম। সেম, সব কিছুই সেম আছে। রেক্ট্যাঙ্গেলে দুটো মাপ দিতে হবে আর স্কোয়ারে একটার মাপ দিতে হবে। এইবার এটা আমি ক্লোজ করে দিলাম। এই দুটো আমি আর এক রকমভাবেও করতে পারি, সেটা কীরকম দেখে নিই। আবার ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমি রেক্ট্যাঙ্গেলটা স্কোয়ারটাই সিলেক্ট থাক। আমি যেটা করবো, এটাকে কোনো মেজারমেন্ট ছাড়াই এটাকে বানানো যায়। মানে আমার যতটা বড় দরকার সেইভাবেই বানাতে পারবো, যেরকম সাইজের দরকার। তো কী করতে হবে, আমি মাউসটাকে যে কোনো জায়গায় আমি রেখে, ধরলাম এখানটায় রেখে, আমি জাস্ট মাউসের লেফট বটনটাকে ক্লিক করে প্রেস করা অবস্থাতেই আমি নিচের দিকে, ওপর দিকে, যে কোনো সাইডে আমি নিয়ে যেতে পারি। নিয়ে গিয়ে আমি ধরলাম এতটা বড় আমার লাগবে। তো এই অবস্থাতে গিয়ে আমি মাউসের লেফট বাটনটাকে রিলিজ করে দিলাম। এখানে স্কোয়ারটা তৈরি হয়ে গেল। জাস্ট এবার আমি কি করব, রাইট বটনটা ক্লিক করে দেবো, ব্যাস কমপ্লিট। আর আরেকটা গোল যেটা এই যে কর্নারটা, এটাও আমি ওইভাবেই করতে পারবো। তো আমি আবার একটা করলাম, রাখলাম এখানে। এইবার আমি কি করব, এই জায়গাটায় গিয়ে, এই যে মাউসের কার্সারটা এখানটায় অ্যারো মতো হয়ে যাচ্ছে, এই জায়গাটায় এসে আমি জাস্ট এটাকে এই করে দেবো। তাহলে কি হলো, এটা কিন্তু ছোট হয়ে গেল। আর এইটাতে করলে এটাকে ছোট বড় করা যায়, আর এইটাতে করলে এই কর্নারটা গোল করা যায়। এখানে গিয়ে আমি জাস্ট রাইট বটন ক্লিক করে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এইবার আমি চাইছি যে এই চারটে যে বক্স ক্রিয়েট করেছি, এর মধ্যে কোনো একটাকে আমি একটু এডিট করতে চাই, মেজারমেন্ট চেঞ্জ করতে চাই, বা কর্নারটা একটু চেঞ্জ করতে চাই, অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই। তো কি করব, তার জন্য আমাকে যে কোনো যেটাই আমি করতে চাই সেটার ওপরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি রাইট বটনটা ক্লিক করব মাউসের,
করার পরে আমি জাস্ট এই যে এডিটেড রাউন্ড রেক্ট্যাঙ্গেল, যদি এটা রাউন্ড থাকে তাহলে এখানে লেখা উঠবে এডিটেড রাউন্ড রেক্ট্যাঙ্গেল, আর যদি স্কোয়ার থাকে মানে চৌকো থাকে এখানটায়, তাহলে এখানটায় লেখা উঠবে এডিটেড রেক্ট্যাঙ্গেল। তো যাই হোক, আমি এখানে এডিটেড রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, করার পরে আমি এখানটাতে রাউন্ড দিয়ে দিলাম 100 mm দিয়ে, দেখি কেমন লাগে। ঠিক আছে, এরকম। আর এটা 1520 আছে, আমি এটা ধরলাম 1100 করবো। আর 1520 থাকলে এখানে ক্রিয়েট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখানেও ঠিক এবার নাম চেঞ্জ হয়ে গেছে রাউন্ডেড, যেহেতু এখানে রাউন্ড হয়ে গেছে তাই। তো আমাদের রেক্ট্যাঙ্গেল কমপ্লিট হলো। এবার আমরা যাব সার্কেল, ক্রিয়েট সার্কেল এই অপশানটায় যাব। তো সার্কেলে যাওয়ার আগে আমি জুম করে দেখাই যে সার্কেল অপশানটাতে কর্নারে একটা অ্যারো আছে, মানে যে অপশানে, এই অপশানটাতেও আছে, যে অপশানে এরকম অ্যারো থাকবে মানে বুঝতে হবে এর মধ্যে আর একটা অপশান আছে। তো এখানে আমি ক্লিক করব রাইট বটম মাউসের, করলে দেখা যাচ্ছে এই যে সার্কেল আর এলিপস। তো আমরা সার্কেলটাকে ক্লিক করে নিলাম, করার পরে সার্কেলের এই যে সেটিংসটা চলে এলো। এখানেও XY আছে, XY কিছুই দেওয়ার দরকার নেই। তারপরে আছে সার্কেল সাইজ, ডায়ামিটার আর রেডিয়াস। ডায়ামিটার মানে হচ্ছে পুরো মাপটা, আর রেডিয়াস মানে হচ্ছে যা মাপ হবে তার, মানে এখানে যদি আমি 100 দিই তাহলে ওই সার্কেলটার টোটাল মাপ হবে 200। আর যদি আমি ডায়ামিটারে লিখি তাহলে এখানে এই যে 200 হয়ে গেল অটোমেটিক, মানে টোটালটার মাপ 200। মানে ডায়ামিটার মানে হচ্ছে এই যে ব্রাউন ডটস থেকে, এটাকে আমি একটু মিডিলে আনি, এই যে ব্রাউন ডটস থেকে এই সাইজের বাউন্ডারি পর্যন্ত এটা হচ্ছে 200। আর যদি রেডিয়াস করি তাহলে রেডিয়াসের মাপ হলো এই ব্রাউন ডট থেকে ব্লু ডট পর্যন্ত। এটাকে আমি ক্রিয়েট করে দিলাম, হয়ে গেল। আর এক রকমভাবে সার্কেল করা যায়, সেটা হলো আমরা আবার সার্কেলে গেলাম, যাওয়ার পরে আমরা আগে রেডিয়াস, ঠিক আছে আমি ডায়ামিটার নিয়েই করছি, 200ই রাখলাম। এখানে আছে ক্রিয়েট উইথ আর্ক, এটা যদি ক্লিক করি দেখা যাক কি হয়। কিছুই কিন্তু হলো না, ও সরি এখানে চলে এসছে, হ্যাঁ কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না যদি না আমি এটাকে নোট এডিটিং অপশানটা অন করি। নোট এডিটিং মানে এই যে এই টুলটা যতক্ষণ না আমি ইউজ করবো না ততক্ষণ বোঝা যাবে না এর ভেতরে, মানে বাইরে থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, এডিট করলে বোঝা যাবে ব্যাপারটা কি হয়েছে। এইটা হয়েছে উইদাউট আর্ক দিয়ে তৈরি হয়েছে, আর এইটা তৈরি হয়েছে আর্ক দিয়ে। তা এটার ব্যাপারে ডিটেলস আমি নেক্সট ভিডিওতে বলবো, মানে পরবর্তী ভিডিওতে এটার সম্বন্ধে আসবে অবশ্যই। তো আমরা সার্কেল কমপ্লিট হয়ে গেল, ডিলিট করে দিই। সার্কেলের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে এলিপস, এলিপসে গেলাম। এলিপসে গেলে সেম এখানে আছে সার্কেলে যেমন ছিল শুধু ডায়ামিটার বা রেডিয়াসের মান লিখলেই হয়ে যাচ্ছে, পুরোটা গোল হয়ে গেল। তো আমরা এখানে আগে অরিজিনটাকে চেঞ্জ করে দিই, মিডিলে করে দিই, তাহলে মাঝখানেই ক্রিয়েট হবে। তো আমরা সার্কেলে ছিল ডায়ামিটার আর রেডিয়াস দিলেই হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে আমাকে দুটো মান দিতে হবে, একটা হচ্ছে ওয়াইডের মেজারমেন্ট দিতে হবে আর একটা হচ্ছে হাইটের মেজারমেন্ট দিতে হবে। তো ওয়াইডের মেজারমেন্ট আমি দিলাম 1000 mm, আর এটা দিলাম 500 mm। তাহলে এই যে এলিপসটা হলো ঠিক এরকম, ঠিক ডিম্বাকৃতি। এটারও অ্যাঙ্গেল দেওয়া যায়, 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম, হয়ে গেল। এখানেও আর কিছু নেই। রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের মতো এলিপস আর সার্কেলও নর্মাল মানে মেজারমেন্ট ছাড়াও বানানো যায়। জাস্ট এখানে ক্লিক করব, মাউসের লেফট বাটনটা প্রেস করে রেখে জাস্ট টেনে দিলেই হয়ে যাবে। মানে আমি যদি যেরকম করতে চাই, আমি যদি লম্বা এইভাবে লম্বা করতে চাই এরকম টানবো, যেদিক যাবো ঠিক সেইভাবে হয়ে যাবে। এটাকেও ঠিক এডিট করতে গেলে সেমভাবে এখানে এডিট এলিপস করলেই হয়ে যাবে। সার্কেলের ক্ষেত্রেও ঠিক তাই, জাস্ট টানলেই হয়ে যাবে সার্কেল। তো আমাদের সার্কেল আর এলিপস কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব পলিগন। এই হচ্ছে পলিগন। পলিগনের মধ্যেও ডবল অপশান আছে, একটা হলো পলিগন আর একটা হচ্ছে স্টার। তো আমরা পলিগনে যে অপশানটা দেখতে পাচ্ছি নাম্বার অফ সাইড, এখানে 5টা, সবচেয়ে কম 3টে নেওয়া যায়, তার কমে কিন্তু এতে করা যাবে না। আমি এখানে 100 mm দিয়ে দিচ্ছি, হচ্ছে না, 3টের কমে এখানে করা যায় না। আমি 3টে নিচ্ছি, নিয়ে এবার এখানে 100 mm দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এইটার রেডিয়াসটার মানটা কি আমি বলে দিচ্ছি, এখানে 500 mm নিই। এই যে এই নীল ডট থেকে ব্রাউন ডট
এইটা হচ্ছে রেডিয়াস এর মেজারমেন্ট। আমি এখানে 5টা নিলেও সেম হবে। এই নীল ডট থেকে ব্রাউন ডট, এখানে আমি 10টা নিলেও সেম হবে। নীল ডট থেকে ব্রাউন ডট, তার মানে এটা হচ্ছে সবথেকে কম 3টে সাইড, আর হাইস্ট তো অনেকই দেওয়া যাবে, তখন কিছুই বোঝা যাবে না। তো আমি এখানে 5টা রেখেই এটা ক্রিয়েট করে দিই। এখানে ক্রিয়েট করলাম, হয়ে গেল। এটাও আবার সেমভাবে করা যায়। এখানে যে কটা সাইড দরকার সেইটা লিখে আমি এখানে ধরলাম 6টা সাইড হবে, সেটাকে লিখে আমি জাস্ট এইভাবে টেনে দেবো। সেম স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, সার্কেলেও যেরকম বলেছি সেমভাবে এটাও হয়ে যাবে। ক্লোজ করে দিলাম, রাইট বটম চাপলেই ক্লোজ হয়ে যাবে আর ক্রিয়েট হয়ে যাবে। তো এটা ডিলিট করে দিলাম। এইবার আসছে স্টার। স্টারে ক্লিক করলাম, এখানেও ঠিক তাই। স্টারের ক্ষেত্রে সবচেয়ে কম দেখি কতটা আসে। এখানে আমি 500 দিলাম, এখানে আমি 250 দিলাম। এর ক্ষেত্রে দিতে হবে 100 mm। তার মানে স্টারের ক্ষেত্রেও 3টের কমে কিন্তু হবে না। না, স্টারের ক্ষেত্রে 3টের কমেও হচ্ছে। তার মানে স্টারের ক্ষেত্রে থেকে সব থেকে কম হচ্ছে 2টো, কিন্তু 2টো করলে স্টার হচ্ছে না, সেই ক্ষেত্রে 3টে করলে একটা মোটামুটি একটা স্টারে পরিবর্তন হচ্ছে। তো আমরা চলে যাই স্টারের ক্ষেত্রে যে মেজারমেন্টটা আছে সেটা হলো 500 mm মানে এই নীল ডট থেকে ব্রাউন ডট, আর রেডিয়াস অফ সেকেন্ড পয়েন্ট মানে 100 mm মানে হচ্ছে নীল ডট থেকে ব্রাউন ডট। তো আমরা এখানে 5টা দিয়ে দিই, তাহলে একদম যেরকম স্টার হয় সেরকমই দেখতে লাগবে। এই স্টারের মতনই হয়ে গেল। ক্রিয়েট করে ক্যান্সেল করে দিলাম। স্টার আর একরকমভাবে করা যায়, যেগুলো সার্কেল বা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বলেছি সেরকমই, কিন্তু একটু অন্যরকম, সেটা বলে দিই কীভাবে করতে হয়। তো স্টারে সিলেক্ট করলাম, জাস্ট আমি মাউসের লেফট বটনটা ক্রিয়েট করে টানলাম, বাইরে টানতে হবে এটাকে, মানে আমি বাইরের দিকে টানতে হবে। এবার আমি মাউসটাকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এই মাউসটাকে আমি বাইরের দিকে টানলে এরকম হবে, আর ভেতর দিকে নিয়ে গেলে এরকম হবে। মাউসটাকে মানে মাউসের কোনো বটম প্রেস করা যাবে না, জাস্ট মাউসটাকে নর্মালভাবে আমাকে বাইরে বা ভেতরে নিয়ে আসতে হবে, তাহলে এরকম শেপ তৈরি হয়ে যাবে স্টারের মতো করে। আমার যদি এইরকম স্টারটা ঠিক আছে, তাহলে এখানে গিয়ে আমি রাইট বটম ক্লিক করে দেবো, হয়ে যাবে। এরপরে আসছে হলো আর্ক। তো আর্কটা ক্রিয়েট করার আগে আমরা একটু আর্কটাকে ভালোভাবে বোঝানোর জন্য একটা স্কোয়ার ক্রিয়েট করে নেবো। তো আমরা একটা স্কোয়ার ক্রিয়েট করে নিই 400 mm এর, না 400 না 800 mm এর একটা স্কোয়ার ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে একটা মাঝখান দিয়ে লাইন ড্র করে নিলাম, নিয়ে এই লাইনটাকে ঠিক স্কোয়ারের মিডিলে রাখলাম। এই অপশানগুলোর সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই বোঝাবো। তো এইবার আমরা আর্ক ক্রিয়েট করি। তো ফার্স্টে আমরা আর্কে সিলেক্ট করলাম। তো এখানে আছে ক্রিয়েট স্টার্ট এন্ড। সবার ফার্স্ট যে অপশানটা আছে আর্ক তৈরি করার, সেই অপশানটা সিলেক্ট করলাম। তো আছে এখানে সেন্টার স্টার্ট এন্ড, সেন্টার পয়েন্ট এইটা স্কোয়ারের, তো আমরা এখানে ক্লিক করলাম। সেকেন্ড আছে হচ্ছে স্টার্টে ক্লিক করলাম। তারপরে আছে এন্ড, আমরা এবার এন্ডে ক্লিক করলাম, হয়ে গেল একটা আর্ক। তারপরের অপশানটা আছে স্টার্ট এন্ড, তারপরে আছে পয়েন্ট অন আর্ক, কোন সাইডে আর্কটা হবে। তো আমরা এই অপশানটা ক্লিক করলাম, করার পরে প্রথম আছে স্টার্ট, তো আমরা স্টার্ট করে দিয়েছি আর্ক, এইখানে গিয়ে এন্ড করলাম। এইবার আর্কটাকে পয়েন্ট করতে হবে কোন দিকে, এই দিকে না এই দিকে, তো আমি এই দিকেই করলাম। নেক্সট পয়েন্ট আছে রেডিয়াস স্টার্ট এন্ড। এই আর্কটা তৈরি করতে গেলে আমাকে ফার্স্টে মেজারমেন্ট এখানে লিখতে হবে। তো আমার 200 mm আছে, থাক 200 mm। এতক্ষণ যেটা হচ্ছিল, আমাকে ফার্স্টে স্টার্ট সেন্টার পয়েন্ট ফার্স্টে ক্লিক করতাম, স্টার্ট ক্লিক করতাম, তারপর এন্ডে গিয়ে হতো, তাতে যেরকম রেডিয়াস হবে। কিন্তু এই ক্ষেত্রে আমাকে এখানে মেজারমেন্ট লিখতেই হবে আগের থেকে, তা না হলে এটা ক্রিয়েট হবে না। তো রেডিয়াস স্টার্ট এন্ড কী করতে হবে, ফার্স্টে রেডিয়াস দিয়ে দিলাম 200 mm। তারপরে আমরা কি করব, স্টার্ট করলাম। দেখো এটা কিন্তু তার বেশি যাবে না, আমি যতই টানছি ও 200 mm এর বেশি যাবেই না। তো এই যে 200 mm মানে এটা হচ্ছে 400 mm, যেহেতু রেডিয়াস মানে হাফ ব্যাসার্ধ, সেই জন্য হাফ হলে 200 mm। যদি আমি 400 mm দিয়ে করতাম সেক্ষেত্রেও ঠিক হবে, সেম ঠিক এইটার মতনই হবে। তো আমি দিয়ে দিয়েছি। এবার আমি করব, এখানে স্টার্ট করে দিলাম, দেখো এর বেশি কিন্তু যাবে না।
তো আমাদের আর্কও কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা যাব পলিলাইন, সব থেকে যেটা বেশি ইউজ হয় আর্টক্যামে। আমার তো মনে হয় 99% ডিজাইন তৈরি হয় এই পলিলাইন দিয়েই, কিন্তু পলিলাইনে খুব বেশি অপশান নেই। পলিলাইনে মাত্র দুটো অপশান, ড্র স্মুথ পলিলাইন আর অ্যাড টু এক্সিস্টিং লাইন। তো সবার ফার্স্ট আমি একটা লাইন ক্রিয়েট করলাম। লাইনটা হলো ঠিক এরকম, মানে আমি এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক, থার্ড ক্লিক এখানে, ফোর্থ ক্লিক এখানে, ফিফথ ক্লিক এখানে। এইবার আমি রাইট বটন ক্লিক করে দিলাম, কমপ্লিট হয়ে গেল একটা লাইন। নেক্সট অপশন যেটা আছে ড্র স্মুথ পলিলাইন, তো সেটার ক্ষেত্রে কি করব, এখানে ক্লিক করলাম, সেকেন্ড ক্লিক করলাম এখানে। এক্ষেত্রে কি হচ্ছে, এইখানে যেটা একটা কোনা মতো হয়েছিল, এখানে কিন্তু সেই কর্নার মতো নেই, এখানে একটা স্মুথনেস আসছে। আচ্ছা, এই ড্র স্মুথ পলিলাইন করলে ঠিক এরকম হবে। এইবার যেটা আছে অ্যাড টু এক্সিস্টিং লাইন, তার মানে কি, এর আগে যে লাইন আছে তার সঙ্গে যদি আমি অ্যাড করতে চাই, মানে এই যে আমি এইটার সঙ্গে ক্লিক করে একটা ক্লিক করে এইটা করলাম, এটা করলে কিন্তু দুটো লাইন আলাদাই রয়েছে। আমি সিলেক্ট করছি, এইটা সিলেক্ট হচ্ছে, এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। মানে এটা সিলেক্ট করে যদি আমি এটাকে যদি সরাই, তো এটা কিন্তু এইটা কিন্তু সরছে না, কিন্তু এটা কিন্তু এর গায়ে গায়ে রয়েছে, এর সঙ্গেই লেগে আছে, কিন্তু একসঙ্গে কিন্তু আসছে না। একসঙ্গে আসতে গেলে আমাকে দুটোই সিলেক্ট করতে হবে। কিন্তু আমি যদি অ্যাড টু এক্সিস্টিং লাইনেরকে চেকমার্ক করে যদি আমি ড্রয়িং করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই লাইনটা এর সঙ্গে অ্যাড হয়ে গেল, এই করলাম, এই করলাম, এই করলাম, এই করলাম, ক্লোজ করে দিলাম, এটা কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে গেছে, এটা কিন্তু একসঙ্গেই সরছে। তো পলিলাইনও কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো ড্রয়িংয়ে যেগুলো আমরা শিখলাম, এটাই আজকে এই পর্যন্তই। তোমরা নতুন যারা এই চ্যানেলে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সব থেকে বেশি করে এই যেগুলো জিনিস শেখানো হচ্ছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো। প্র্যাকটিস যত হবে তত বেশি মানে যত বেশি মডেল বা কাজ করতে, জটিল কাজ করতে সুবিধা হবে যত বেশি প্র্যাকটিস করা যাবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো গুড বাই।